হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার। সকালবেলাতে ঘুম থেকে উঠেছি লেট করে, এখানে তো আর কোনো কাজ নেই, তাই ঘুম থেকে অনেকটাই দেরিতে উঠেছি। আর উঠেই দেখছি যে মা বাবা বোন তিনজন মিলেই একদম জলখাবারের প্রিপারেশন করছে। আর ওদিকে দেখো আমার দিঠি সোনা সঞ্জীবের কোলে বসে বসে গান শুনছে, কারোর কাছে আসতে চাইছে না, হাই বলছে দেখো তোমাদের সবাইকে। তো ওইদিকে বাবা আটাটা একটু করে নিচ্ছে আর কি, মানে ছেড়ে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে আমার বোনের আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো দুই ভাই বোনকে সকালবেলা ঘুম থেকে উঠে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। মানে এ বলছে আমি চালাবো, ও বলছে আমি চালাবো, কী যে মুশকিল, মানে কিছু বলার নেই। দুই ভাই বোনে একদম, এ সাইকেল চালাচ্ছে তো ও গাড়ি চালাচ্ছে, ও গাড়ি চালাচ্ছে তো এ সাইকেল চালাচ্ছে, দুজনে একদম কি করছে বাবারে বাবা। তারপর ওদিকে বোন মেয়ের জন্য টিফিন বানাচ্ছে, মানে ওর মেয়ের জন্য আর কি। তো ডিম দিয়ে, ওটস দিয়ে, তারপর আরও একটু বেশ মশলা টশলা দিয়েছে। তারপর ওর জন্য সেই মানে কি বলবো, সেই সরু চকলি পিঠেগুলো হয় না, সেরকম আর কি বানাচ্ছে। ওগুলো খাবে। আর ও এখন সেরকম কিছু খাবার খেতে চায় না, মানে ধরো কর্নফ্লেক্স ওগুলো খেতে চায় না, বড় হচ্ছে তো ওই জন্য। তো সেই ইডলির মতো আর কি বানিয়ে দিচ্ছে। তো আর আমার ছেলে খাবে না ওগুলো, এখনও খেতে পারে না, অত শক্ত শক্ত খাবারগুলো এখনও খেতে পারে না। তাই জন্য ওকে বললাম, যে মাকে বললাম দুটি কর্নফ্লেক্স ওর জন্য ভিজিয়ে দাও, আমি ওকে কর্নফ্লেক্স খাওয়াবো। আর ওদিকে সব কিছু বুনুর ওদিকে করা হয়ে গেছে। আর আজকে যেহেতু শনিবার সেই জন্য নিরামিষ খাবো তো আমরা সবাই, তাই মা এদিকে লুচি ভাজছে সকালবেলাতে। আর ওইদিকে লুচিগুলো খানিকগুলো বেলা আছে, আর তারপরে আর ওইদিকে লুচিগুলো বেলছে, কতগুলো আটা মাখা আছে। তো মা বোন বলছে যে মা তো লুচিগুলো আজকে ফুলছে না কেন, ভালো করে মনে হচ্ছে ঠিকঠাকভাবে হয়নি, বেলাটাও হচ্ছে না, মনে হয় মাখাটাও হয়নি। তো আমাকে বলছে দিদি চল তুই একটু বেলে দে, আমি একটু করে নিই, মা ওদিকে কাজ করছে সেই জন্য। তো বলছি চল ঠিক আছে তুই বোন মিলে লুচিগুলো ভেজে নিই। এই আমাদের হচ্ছে যে কোনো ব্যাপার নেই, বাড়িতে আসলে বোনের বাড়িতে আসলে কি আমাদের বাড়িতে আসলে সবাই আর কি কাজ করে, যেহেতু বোনের শ্বশুর শাশুড়ি থাকে না সেই জন্যই আর কি, বোন একা থাকে তো সেই জন্য। আর আমার বাড়িতে যেহেতু শ্বশুর শাশুড়ি থাকে সেই জন্য খুব একটা কাজ করতে হয় না। তবুও আমার যখন বোন আসে তখন আমি ধরো কোনো মাংস টাংস রান্না করছি, পেঁয়াজ রসুন ছাড়াবার হয়, তখন তো আমি একাই সব কিছু করি, তখন আমার বোন হাতে হাতে কিন্তু হেল্প করে দেয় আমাকেও, বলে যে দে আমি করে দিচ্ছি। তা আমি ওদেরকে খুব একটা করতেও দিই না, কিন্তু তাও মাঝে মধ্যে আমার বোন আসে বলে যে তাই করে দিচ্ছি, তো খানিকগুলো করে দেয়। যেহেতু আমার শ্বশুরমশাই তখন থাকে, আমার শ্বশুরমশাই করে দেয়, তো সেই জন্য খুব একটা হেল্প করতে আমার লাগে না। তবুও আমার বোন কিন্তু অনেকটাই করে দেয়। যাই হোক এখানে আমরা নিজেদের নিজেদের মতো করেই থাকি আর কি, কোনো ওর বাড়ি বলে করবো না এইসব কোনো ব্যাপার নেই আমাদের মধ্যে। তো যাই হোক তাই এখন লুচিগুলো ভাজা হয়ে গেছে, মা বলছে যা তোরা খেয়ে নে, তারপরে আবার পরেরগুলো ভাজবি। তো লুচিগুলো খেতে দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমার ছেলে তো জানোই বসে পড়ে, তো ও বসে পড়েছে খেতে। একটু করে লুচি ছিঁড়ছে, আর মা ছোলার ডাল করেছে, ছোলার ডাল দিয়ে লুচি। আর ওদিকে সোনালদা দেখো কত বাজার নিয়ে এসেছে, সবজি বাজার, মানে সারা সপ্তাহের বাজার নিয়ে চলে এসছে একদিনে। তো বুনু এখন একটু একটু করে সব কিছু বার করছে, যে কী কী বাজার এনেছে, পালং শাক এনেছে, তারপর বাঁধাকপি ফুলকপি, মানে সবজি বাজারে যা কিছু সবজি পাওয়া যায় কি সব কিছু নিয়ে তুলে নিয়ে চলে এসছে। মূলো শাক, বেগুন, তারপরে তোমার বিনস, লাল শাক, ধনেপাতা সব নিয়ে এসেছে। তো আমি বুনু এক এক করে বের করছে, আর আমি বুনুকে বলছি বুনু তুই এক কাজ কর, সব দোকান খুলে বসে যা। বুনু হাসছে, বলছে সত্যিই তাই দিদি, ঠেলা গাড়িতে যেগুলো নিয়ে আসে সেগুলো তো এরকম করেই নিয়ে আসে। তো আমি বলছি যা সবজি এনেছে তোর মোটামুটি আজকে বিক্রি হয়ে যাবে। তা আলু পটল সব নিয়ে এসেছে, তো বলছে বসে যা বাজার করতে। দেখো কত রং বেরঙের সবজিগুলো, বেশ তাজা তাজা ফ্রেশ ফ্রেশ সবজি। আর ওদিকে ওর কিছুটা আজকে নিয়েছে আর কি বের করার। ওই যে দেখো 1 কাপ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিটের জুস। ওর রক্ত হিমোগ্লোবিন কমে গেছে তো ওই জন্য বিটের জুস। তারপরে তোমার ওই যে কি বলে ওটা, কুলেখাড়া পাতার
সেদ্ধ ওগুলো সব খাচ্ছে এখন। আর এটা এখন পনির মিক্সড ভেজ বানাবে, সেই জন্য পনিরগুলোকে অল্প করে ভেজে নিচ্ছে হালকা হালকা করে। আর ওদিকে সব সবজিগুলো কেটে রেখেছে, গাজর, বিনস, এসব আলু, এসব সবজি কেটে রেখেছে। বুনু নানা রকম খাবার বানাতে পারে জানো, আমি অত পারি না, কিন্তু বুনু অনেক খাবার বানাতে পারে। একা থাকে তো তাই নিজেকে নিজে করতেই হয়। এদিকে দেখো ক্যাপসিকাম, গাজর, তারপরে তোমার বিনস, আলু, এগুলো সব ভেজে রেখেছে, কেটে রেখেছে। আর দিয়ে করতে শুরু করেছে। আমি বললাম যে অত তুই করিস না, কারণ তোর তো শরীরটা সেরকম ভালো নেই। বলছে না না ঠিক আছে, চল একটু একটু করে নিই, কোনো অসুবিধা হবে না। তো তারপরে দুপুরবেলায় আমরা সবাই খেতে বসে গেলাম। মা ওদিকে মুগের ডাল করেছে, আর ওই যে মিক্সড ভেজ করেছে, আর তোমার লাল শাক ভাজা আছে। আর এদিকে মা একটুখানি দিয়েছে, তোমার লেবু দিয়েছে। তো সে আর কি দিয়েছে। আর আরেকটা তরকারি করেছিল। তারপরে ওগুলো সব খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা এই যে এলাম বিকেলবেলা। এখন ঘুম থেকে উঠে গেছি, সন্ধ্যাবেলাই হয়ে গেছে প্রায় বলতে গেলে। তো বুনো ঠেকুয়া দিয়েছিল প্রসাদ আর কি, যেগুলো সেই ছট পুজোর সময় পাওয়া যায় না। তো আমরা বসে বসে এখন খাচ্ছিলাম বসে বসে সবাই মিলে একটু গল্প করতে করতে। তা আমরা যখন বাইরে যাই জানো তো, যখন আমরা কোথাও বাইরে বেড়াতে যাই এরকম, তখন আমরা একটা রুমে বসে বসে সবাই মিলে আড্ডা মারি। তো সেই গল্পই আমরা এখন করছি যে কত সুন্দর মজা লাগে আমরা সবাই মিলে একসাথে বসে বসে গল্প করি। এই দিনগুলো তো পেরিয়ে যায়, যখন এই স্মৃতিগুলো হয়ে থাকে তখন খুব ভালো লাগে। যখন এই এই ব্লগগুলো দেখি তখন খুব ভালো লাগে। তো আমরা আবার একটু রেডি হব, বেরোবো। চলো আমরা বেরোচ্ছি, একটু সন্ধ্যাবেলা হয়ে গেছে, গুড ইভিনিং সবাইকে। আমরা যে বেরোচ্ছি, গাড়ি আছে বাইরে। তো আমরা একটু আসানসোল যাচ্ছি, বোনের বাড়িতে এসেছি। ঠান্ডা আছে জানো তো, এখানে আজকে কিছুই নিয়ে আসিনি আমরা। কি আর বলবো, তবুও কিছু করার নেই, ঠান্ডাতেই বেরোচ্ছি হালকা হালকা। সে একটা কথাই আছে না, র্যাঙ্গা মোড়ে শীতে, সেরকম হয়ে গেছি আমরা। এই দেখো এই দেখো, আবার বোনকে একটু রিফ্রেশ করতে যাচ্ছি আমরা। ওই যে সোনালদা ওখানে বসে আছে, সোনালদা হাই বলে দাও গো। সোনালদাকে দেখতেই পাওয়া যাচ্ছে না, এই যে। আর ওইদিকে আমার বর আছে। তো আমরা এখন যাচ্ছি, বেরোবো এবার। মা বাবা উপরে আছে, বাচ্চা দুটোকে নিয়ে আসছে। আর তো এবার একটু বেরোচ্ছি, আমরা যাচ্ছি আসানসোল। আর যেতে যেতে তোমার 1 ঘন্টা তো লাগবেই। ওই যে মাও চলে আসছে, মা বেরিয়ে গেছে ওইদিকে। আর বাবা, তারপর দিঠি মানে আমার বোনের মেয়েটা, আর আমার তিথির সঙ্গে নাম রেখে আমি মিলিয়ে দিঠি বলে রেখেছি। আজ সবাই চলে এসছে। চলো চলো বেরোই। চলো, গাড়ি থেকে নেমে গেছি। ওদিকে সোনালদা গাড়ি পার্ক করছে, আর আমরা এই যে চলে এসেছি। কি সুন্দর লাইটিং করে সাজিয়ে রেখেছে দেখো, দারুণ। একটু দাঁড়িয়েই আগে নেমে গেলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এই যে বড় রেস্টুরেন্টটা দেখেছো তো, এখানে এলাম একটু খাওয়া দাওয়া করতে সবাই মিলে। আর এই যে যাচ্ছে সবাই, এন্ট্রি নিচ্ছে। চলো আমিও যাই, এন্ট্রি নিয়ে নিই, এন্ট্রি করে নিই। চলো, এই দেখো চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করবো। দেখিয়ে দিই তোমাদেরকেও, এই যে পুরোটা একদম ধিমি লাইট, ধিমি লাইট। সবাই বসে গেছে, তিথি মেনু কার্ড নিয়ে দেখতে শুরু করে দিয়েছে কি কি আছে। এবার আমরা বসবো। আর এইদিকে বসেছে সবাই, এই যে এইদিকে বসছে। এবার আমরাও বসবো। হ্যাঁ একদম চলে এসছে, আমি তো ভিডিও করছি। একদম চলে এসছে, সবাইকে চলে এসছে। এদিকে বসেছে, আর এইদিকে আমিও বসলাম, বসে পড়ি বলো। বসে গেলাম।
আর এইদিকে কি সুন্দর একটা ছবি আঁকা আছে দেখো। আর এই দেখো ট্রেন যাচ্ছে, এদিকে ছবি আঁকা আছে, খুব সুন্দর। চলো এবার অর্ডার দিচ্ছে, এই যে সোনালদা অর্ডার দিচ্ছে, তো চলো অর্ডারটা দিয়ে দিই, তারপরে আবার দেখছি। চলো আমাদের খাবার দাবার চলে এসেছে। প্রথমে একটা করে ধোসা অর্ডার করেছিল। নিরামিষের মধ্যে তো খাবারের খুবই ঝামেলা থাকে, তবুও এখানে বললো যে পেঁয়াজ রসুন ছাড়াও হবে। আমরা তো পেঁয়াজ রসুনটাকেও আঁচ বলে মনে করি, তো সেই কারণেই খুব অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, আর বেশি দিন তো থাকতেও পারবো না, তো সেই জন্য কিছু করার নেই। তো ধোসাটা চলে এসছে আর একে একে করে আসছে। মাকে আর তিথিকে দিয়ে দিলাম আগে, বললাম তোমরা খেতে শুরু করো, তারপর আমরা খাবো। একে একে করে আসছে, তো মা তিথি খেতে শুরু করেছে। আর এত সুন্দর এখানে অ্যাম্বিয়েন্সটা না, খুব সুন্দর লাগছে, একদম ঢিমি ঢিমি লাইট, বেশ বেশ খুব সুন্দর, মানে বেশ ভালো লাগছে। আমরা একটাই ফ্যামিলি আছে এখন, পরে আবার আরেকটা ফ্যামিলি দেখছিলাম আসছে, তো ততক্ষণে আমরা বুকিংগুলো দিয়ে দিয়েছি, করে দিয়েছি আর কি খাবারের। আর ওদিকে দেখো আমার বোনের মেয়ে চারিদিকে নেচে নেচে বেড়াচ্ছে, কি বলবো। আর ওদিকে একবার করে খাচ্ছে, মা বলছে একবার করে ডাকছে খাওয়ার জন্য, কিন্তু ও খেতেই চাইছে না। তবুও একবারে এসছে একটুক্ষণের জন্য। দিয়ে আমি বলেছি আয় চল আয়, হাই হ্যালো এভরিওয়ান করবো, তো সেই জন্য চলে এসেছে। আমি আসলে যখন লাইভ করতে বসছিলাম না, তখন ও দেখেছে, তো আমাকে বলছিলাম হ্যালো হাই করছিলাম, তখন ও সেই জন্য এসে এসে আমি যখনই স্ট্যান্ড লাগাই তখনই বলবে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ও গুড নাইট হলেও গুড মর্নিং বলবে, গুড ইভিনিং হলেও গুড মর্নিং বলবে। আসলে স্কুল যায় তো সকালবেলাতে, সেই জন্য ম্যামকে বলে গুড মর্নিং, সেটাই সবসময় ভাবে গুড মর্নিং। আর এদিকে আমাদেরগুলোও দেখো চলে এসেছে, তো আমরা আবার খাবো। তারপর খাওয়া হয়ে যাওয়ার পরে আবার বোন বললো যে চল দিদি সাম্বর বড়া খাবো, তো সেই জন্য সাম্বর বড়াগুলো আবার অর্ডার করা হয়েছিল। আর জানো তো আবার ওই তোমার তন্দুরি রুটি, পনির আর কড়াই, ওগুলো মানে করা হয়েছিল। আর আমি রিল বানাতে গিয়ে এগুলো সব ভুলে গেছি তুলতে। সত্যি ফাইনালি আমরা বাড়িতে, এই যে সবাই নেমে গেছে, ওইদিকে অনেকটা রাত হয়ে গেছে আস্তে আস্তে। আর এবার বাড়ি ঢুকছি, ওইদিকে গাড়ি পার্ক করা হচ্ছে, সবাই আসছে, বাবা চাবিটা খুলছে। তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। বেডে একবারে ঝাঁপিয়ে শুয়ে চলো যদি এবারে আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। ওইদিকে দুটো আসছে, ওই দেখো পিছনে, কই গেল, ওই যে আসছে। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। চলো গুড নাইট সবাইকে, টাটা, গুড নাইট।